এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন এর নেগেটিভ, অর্থাৎ এর নেগেটিভের সাথে আবার পজিটিভের সাথে কানেকশন হবে, আবার এর সাথে আবার এটির কানেকশন হবে। তাহলে আমরা এখানে নেগেটিভ পাবো এবং এই পাশে পজিটিভ পাবো। নেগেটিভের সাথে পজিটিভ জাস্ট কানেক্ট করে দিয়েছি। দুটো ব্যাটারি, যেহেতু আমাদের একটি সেল, সেই হিসেবে 4টি ব্যাটারি একত্র করে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখবেন একটি বিএমএস দিয়ে কিভাবে আমরা 6টি ব্যাটারি সংযোগ করি সেটি দেখবেন। এই ব্যাটারি দিয়ে আমরা কি চালাইতে পারি, কত এম্পিয়ার লোড দিতে পারবেন, কত এম্পিয়ারের বিএমএস লাগবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ব্যাটারিগুলোকে সাজিয়ে নেব। ব্যাটারিগুলোকে সাজিয়ে নেওয়ার এটি হলো মাইনাস প্রান্ত। আমরা মাইনাস প্রান্ত অর্থাৎ এখানে দুটি করে একসাথে অ্যাডজাস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস প্রান্ত এদিকে এইভাবে যাবে এবং দ্বিতীয় ব্যাটারির মাইনাস প্রান্ত এইভাবে যাবে, অর্থাৎ পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, এভাবে করে সংযোগ করলাম। এখন এই সাইডে পজিটিভ, এই সাইডে নেগেটিভ হলে আবার এই সাইডে পজিটিভ হবে। এভাবে পজিটিভ দিয়ে দিলাম দুই সাইডে, আবার এখানে পজিটিভ দিলাম, আবার নেগেটিভ এই পাশে হবে, অর্থাৎ এখান থেকে এই ব্যাটারি কানেকশন হবে এবং ওপর থেকে ওই ব্যাটারি কানেকশন হবে। এখন আমরা এভাবে সেট করে দিব। আমরা এখানে মেইন পজিটিভ ঢুকবো এবং এখানে মেইন নেগেটিভ ঢুকবে। এভাবে করে সংযোগ করব আমরা। সংযোগ করে আমাদের টোটাল আউটপুট 12 ভোল্ট হবে। দেখতে পাচ্ছেন কীভাবে সংযোগ করছি। প্রথম দুটো পজিটিভ, তারপর দুটো নেগেটিভ এবং তারপর দুটো পজিটিভ, এভাবে করে আমরা সংযোগ করে নিয়েছি। সংযোগ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এদিকেও এই একই সিস্টেম। আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ, ওই পাশে বিপরীত প্রান্ত, এই পাশে নেগেটিভ জাস্ট আমরা এটির সাথে এটি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ আউটপুট লাইন, এখানে দুটো একত্র করে একটি পজিটিভ লাইন আউটপুট হবে। এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন এর নেগেটিভ, অর্থাৎ এর নেগেটিভের সাথে আবার পজিটিভের সাথে কানেকশন হবে, আবার এর সাথে আবার এটির কানেকশন হবে। তাহলে আমরা এখানে নেগেটিভ পাবো এবং এই পাশে পজিটিভ পাবো। এভাবে করে আমরা সংযোগ করব। এখন সোল্ডারিং করে দিয়েছি। এটি হলো নেগেটিভের সাথে পজিটিভ জাস্ট কানেক্ট করে দিয়েছি। দুটো ব্যাটারি, যেহেতু আমাদের একটি সেল, সেই হিসেবে 4টি ব্যাটারি একত্র করে দিয়েছি। 4টি ব্যাটারির দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারির নেগেটিভ এবং দুটো ব্যাটারির পজিটিভ। এখন আমরা এখানে মেইন নেগেটিভ পাবো, এখানে এই দুটো ব্যাটারির থেকে মেইন নেগেটিভ পাবো এবং এই দুটো ব্যাটারি থেকে আমরা মেইন পজিটিভ পাবো। সেক্ষেত্রে যেরকম আমরা সোল্ডারিং করে দিয়েছি, এখানেও সেমভাবে সোল্ডারিং করে দিতে হবে। তারপর আপনাদের দেখাচ্ছি বিএমএস কীভাবে কানেকশন করতে হয়। আমাদের ব্যাটারি কানেকশন কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ আমরা দুটো ব্যাটারি একত্র করে দিয়েছি। তারপরে আপনাদের এই পাশে যদি পজিটিভ হয়, এই সাইডে কিন্তু নেগেটিভ ব্যাটারি নেগেটিভ আবার অন্য ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ করা হয়েছে, আবার এই সাইডে নেগেটিভের সাথে আবার পজিটিভের সংযোগ করা হয়েছে। অর্থাৎ এই থেকে লাইন ঘুরে, এই লাইন থেকে ঘুরে, এই লাইন থেকে ঘুরে, এই লাইন থেকে ঘুরে, এখান থেকে নেগেটিভ প্রান্ত বের হয়েছে। আমার মতো করে কেউ এত সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবে না, তাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে। অনেক পরিশ্রম করে আমাদের এই উপার্জিত টাকা দিয়ে এই ভিডিওগুলো করা হয়। কোনো মালামাল আমার বাইরের থেকে স্পন্সর করে না, আমার নিজে কিনতে হয়, নিজের সার্ভিসিং করে আপনাদের দেখাইতে হয়। এখন বন্ধুরা এখানে বি পজিটিভ সংযোগ করা হলো, বি পজিটিভ এবং বি1 টার্মিনালটি, অর্থাৎ এই টার্মিনাল এই ব্যাটারি এবং এই ব্যাটারির মাঝখানের প্রান্তটি আমাদের
B1 হবে। এখান থেকে একটি কানেকশন নিয়ে B1 এ দিয়ে দেব। B2 কানেকশনটি আমরা কমপ্লিট করলাম। B2 টার্মিনালটি এখন আমরা এখানে সংযোগ করব। এখানে সংযোগ করলে আমাদের কাজ কমপ্লিট। এখন পজিটিভ থেকে নেগেটিভ বের করলেই হয়ে যাবে। আরেকটি টার্মিনাল এখানে দিতে হবে, অর্থাৎ বিএমএস। অবশেষে আমাদের কানেকশনটি কমপ্লিট হলো। এখানে 12.6 ভোল্ট বিএমএস অ্যাড করেছি। আগের বারা যে 11 ভোল্ট একটি বিএমএস অ্যাড করেছিলাম, যেহেতু আমাদের 12 ভোল্ট আউটপুট লাগবে, সেক্ষেত্রে 12.6 ভোল্ট এই বিএমএসটি ইউজ করবেন আপনারা। এখানে ইউজ করার জন্য প্রথম যে ব্যাটারি, দুটো ব্যাটারির সাথে মেইন 12.6 ভোল্টের সাথে আমরা অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে আমরা 4টি ব্যাটারি, নিচের 4টি ব্যাটারির সাথে আমরা এখানে যেখানে 4.2 ভোল্ট অর্থাৎ 4.5 ভোল্ট থাকে সেখানে অ্যাড করে দিয়েছি। পরবর্তী আরেকটি কানেকশন আমরা 8.9 ভোল্ট যেখানে থাকে অর্থাৎ 8.7 ভোল্ট সামথিং থাকে সেখানে আমরা কানেকশন করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি ওকে। আমরা এখন চেক করব কত ভোল্ট আমরা এই বিএমএস থেকে আউটপুট পেয়েছি। এখন আমরা মিটার দিয়ে সেট করে দেখাবো। মিটার দিয়ে চেক করে দেখলে আমরা দেখতে পাবো এখন 12 ভোল্টের কিছু সামথিং কম আছে। এখানে দেখতে পাচ্ছেন 11.9 ভোল্ট আছে। তাহলে আমাদের কানেকশনটি কমপ্লিট। আশা করি ভিডিওটি ভালো লাগছে।